আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি সুন্দর একটা গাড়ি। তো আসলে গাড়ির স্বপ্ন নাই এমন মানুষ কমই আছে। তবে যারা একটা সুন্দর বাড়ি করতে পারে, স্বপ্ন থাকে বাড়ি করার পরেই, যদি একটা সুন্দর গাড়ি থাকে বাড়ি করার পরেই গাড়ির স্বপ্ন দেখে বেশিরভাগ মানুষ ভিতরে যে ওই ডিসপ্লেটা আনতে পরে একটা গাড়ির স্বপ্ন। তো আমরা যারা মানুষের পাঁচতলা স্বপ্ন পূরণ করতে গেলে দেখি কত যে মনে করতে হয়। মানুষ শুধু স্বপ্নগুলোই দেখে, যে অমুকের পাঁচতলা বাড়ি, অমুকের একটা দামি গাড়ি, কীভাবে যেন করে, অথচ একবারও চিন্তা করে না সম্পদ করার পিছনে কি যে পরিশ্রম থাকে। একমাত্র যে করে সেই বোঝে যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তারপরে স্বপ্ন পূরণ করতে হয়। যে আমার অনেকে বলবেন ওই আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি কিন্তু করতে পারি না কেন? আল্লাহ তাআলা আপনার রিজিকে যা রেখেছে আপনি তাই পাবেন। আপনি যদি 10 টাকা লেখা থাকে রিজিকে রিক্সা বাড়ি থাকে সেটাই পাবেন। আপনার রিজিকে যদি লেখা থাকে একটা টিনের ঘর এবং আপনি রিক্সা চালাই খাবেন সেটাই। আল্লাহ তাআলা ও যেটা বলতে যার নসিবে যতটুকু রেখেছে রিজিকে স্বপ্ন এমন একটা যেমন বরাদ্দ, যেমন ভালো স্ত্রী করতে অনেক কষ্ট করতে হয়, ভালো অনেক বন্ধু বান্ধব, মানুষ মনে করে কি যেগুলো খাবার রিজিকের অন্তর্ভুক্ত না, সম্পদ এগুলো রিজিকের অন্তর্ভুক্ত বাড়ি। তো আমরা অনেকে সম্পদ দেখে অনেক কথা বলি, আসলে না জেনে না শুনে কোনো কথা বলা হয় পাপ। কিন্তু পাপটাকে আমরা কোনো সোজা মনে করি, যার না তার নামে যা ইচ্ছা তাই বলে ফেলি। আসলে এগুলা বলা ঠিক না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার স্বপ্নগুলো পূর্ণ করে দেন। যার যেমন স্বপ্ন আছে আল্লাহ যেন সকলের স্বপ্নগুলো পূর্ণ করে দেন। আমিন আমিন।